ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে প্লাস্টিক দূষণ, যা শুধুমাত্র বাস্তুতন্ত্র এবং মানব স্বাস্থ্যকেই নয়, উদ্বেগে ফেলেছে অর্থনীতিকেও। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন করে কথা বলেন তিনি। বিস্তারিত মৌমিতা জান্নাতের রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমান বিশ্বের ফুসফুসে যেন নীরব ঘাতক সভ্যতা বিধ্বংসী প্লাস্টিক, যা পৃথিবীর বাস্তুতন্ত্র, মানব স্বাস্থ্য এবং অর্থনীতিকে ফেলেছে উদ্বেগজনক চ্যালেঞ্জের মুখে। এবছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য তাই প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় স্মরণ করিয়ে দেন প্লাস্টিক পণ্য ব্যবহারের ভয়াবহ বিপর্যয়ের কথা। জানালেন, এখনই সমস্যার সমাধান না করলে অস্তিত্ব হারাবে মানুষ। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। বর্তমানের তরুণদের ইতিহাসের সবচেয়ে সৃজনশীল ও শক্তিশালী প্রজন্ম উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। জানান, স্বল্প সময় অন্তর্বর্তী সরকার নদী ও বনভূমি সংরক্ষণে নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বদলাতে হবে উন্নয়নের ধারণা, শূন্যে নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ। মৌমিতা জান্নাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।